গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আস্তে আস্তে শীত পড়তে শুরু করে দিয়েছে, আর শীত পড়া মানেই একদম ফ্রেশ ভেজিটেবলস একদম বাড়িতে নিয়ে আসা আর রান্না করে খাওয়া। মানে শীতটাই হচ্ছে খাওয়ার উপযুক্ত সময়। তো অনেক দিন পর বাড়িতে পেঁয়াজের যে মানে কাঁচা পেঁয়াজের যে গ্রিন পোর্শনগুলো থাকে না, সেগুলো জেনারেলি খুব একটা ওই পেঁয়াজ পাতা যেটাকে বলে সেটা খুব একটা তো কাজে লাগে না, অল্প অল্পই কাজে লাগে। তো একসঙ্গে অনেক পেঁয়াজ নিয়ে এসছে, তাই পেঁয়াজ পাতাও অনেক হয়েছিল। তো সেটা দিয়েই ভাবলাম যে একটু চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি বানাই, যেটা তোমাদের সাথেই আজকে এখন শেয়ার করছি। খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে যা অপূর্ব হয় না। গরম ভাত, একটু পাতলা মুসুরির ডাল, তার সাথে এই পেঁয়াজ পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রেসিপি। আর আমরা পেঁয়াজ পোস্ত বানিয়েছিলাম কালকে। আমাদের লাঞ্চের সিম্পল মেনু জাস্ট জমে গিয়েছিল এই তরকারিটা দিয়ে। তো সেইটাই তোমাদের সাথে আজকে এখন শেয়ার করছি যে কতটা সিম্পলভাবে বানিয়েছিলাম, যে কেউ বানাতে পারবে আর কি। মানে যারা সবে রান্না শুরু করেছে তারাও বানাতে পারবে। আলুগুলো দেখতেই পাচ্ছ লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি, পেঁয়াজ পাতাগুলো কেটে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছ একদম মানে ওইভাবেই নিয়ে এসেছিলাম, ক্লিন, মানে শুধু জাস্ট ধোয়া হয়েছে বাড়িতে এনে। আর একটুখানি টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম। তো প্রথমে চিংড়ি মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে হালকা করে একটুখানি ভেজে নিয়েছিলাম। খুব বেশি কড়া করে ভাজিনি, আমি খুব হালকা করে ভেজেছিলাম, যাতে কড়া করে ভাজলে না চিংড়ি মাছগুলো একটু শক্ত শক্ত হয়ে যায়। তাই আমি একটু অল্প করে তেল দিয়ে একটু সটে করে নেওয়ার মতো করে একটু সটে করে নিয়েছিলাম চিংড়ি মাছগুলো প্রথমে। তারপরে রান্নাটা শুরু করেছিলাম। তো এই চিংড়ি মাছ এমনিতেই যে কোনো তরকারিতেই চিংড়ি মাছ একটু পড়ে গেলে তো সেই তরকারির টেস্ট তো মানে কিছু বলার নেই। মানে কিছু ওই চিংড়ি মাছের টেস্টেই খাবারটা খাওয়া হয়ে যাবে। তাতে এই একদম শীতের শুরুতে ফ্রেশ পেঁয়াজ পাতাগুলো এত ভালো ছিল যে কালকে তরকারিটা জাস্ট কিছু মানে তোমাদেরকে মুখে বলে তো বোঝাতে পারছি না যে কতটা সুন্দর হয়েছিল, কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তো প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে একটুখানি তুলে নিলাম। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আর একটুখানি সর্ষের তেল অ্যাড করে, খুব বেশি তেল লাগে না এই রান্নাটা করতে, অল্প আর একটু সর্ষের তেল অ্যাড করলাম। অ্যাড করে তাতে জাস্ট এই যে চিংড়ি মাছ তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে অল্প সর্ষের তেল অ্যাড করে দিলাম কালো জিরে আর দিলাম একটু হিং। এবার যে কোনো, যদিও চিংড়ি মাছ দিয়ে রান্না করা তরকারি নিরামিষ খাবার নয়, কিন্তু আমার তবুও কালো জিরে দিয়ে কোনো রান্না করলে, কালো জিরে ফোড়ন দিলে আমি হিংটা জেনারেলি দিই, আমার খুব ভালো লাগে হিংয়ের ফ্লেভারটা। তো একটু কালো জিরে দিলাম আর দিলাম একটুখানি হিং। তো এই হিংটা কিন্তু সত্যি কিন্তু খুবই মানে খুব সুন্দর একটা, এর গন্ধটা আর ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। তো একটু হিং দিয়ে একটু জাস্ট যখনই ভাজা ভাজা হয়ে গেল, তার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। এবার আলুগুলোকে কিন্তু বেশ সুন্দর করে একটু ভাজতে হবে, মানে আলুর যে কাঁচা কাঁচা ব্যাপারটা ওটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ অবধি অন্য কোনো ইনগ্রেডিয়েন্টস দেওয়া চলবে না। আলুগুলোকে একটু ভালো করে ভাজা হয়ে যাবার পরে তারপর পরপর তোমরা সব জিনিসপত্রগুলো দিতে থাকবে। মানে শুধু জাস্ট কষানোর উপরে ব্যাপারটা, কিছুই লাগছে না, কোনো মশলাপাতি মানে আলাদা করে পেঁয়াজ রসুন আদা কিচ্ছু লাগছে না। অথচ শুধুমাত্র তুমি যতটা কষাবে তরকারিটা, তার উপরে তোমার রান্নার স্বাদ ডিপেন্ড করছে। আর চিংড়ি মাছ তো আছে, আর হিঙের ফ্লেভারটা কালো জিরের সাথে খুব সুন্দর করে তরকারির মধ্যে গিয়েছিল। আর লাস্টে একটা টিপস আছে, সেটা লাস্ট অব্দি ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে তরকারিটা আরও টেস্টি কেন হয়েছিল। তো এইভাবে আলুগুলোকে মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে যাবার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। আমি আর নতুন করে আলাদা করে মানে লঙ্কার গুঁড়ো, মানে সেটা ঝাল গুঁড়োই হোক বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কোনোটাই আমি আর অ্যাড করিনি। সেই মতো ঝালের জন্য আমি মানে বেশ ভালো অ্যামাউন্টের কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। কেউ যদি চাও এরপরে ঝাল অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো বা কালারের জন্য দিতে পারো। আমি যেহেতু টমেটো দিয়েছিলাম, আমার সুন্দর কালার চলে এসেছিলো একটা, আমি ওই জন্য আর নতুন করে কোনো কালারের জন্য অ্যাড করিনি কিছু। তো এইটা যখন একটু ভালো করে টমেটো দিয়ে আলুটাকে আর একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম এই পেঁয়াজ পাতাগুলো। দেখতে পাচ্ছ মানে একদম গ্রিন পেঁয়াজ পাতাগুলো, এত ভালো ছিল পেঁয়াজ পাতাগুলো। তো বেশ অনেকটা অ্যামাউন্টে দিয়েছিলাম, কারণ কি ওটা তো জানো এইটুকু হয়ে যায়, তাই অনেকটা অ্যামাউন্টে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। দিয়ে এবার
আবার ভালো করে ওটাকে কষাতে শুরু করলাম। যে ভালো করে যখন একটু টমেটোগুলো নরম নরম হয়ে গেল, পেঁয়াজ পাতাগুলো একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে, এই পুরো যে গ্রিন কালারটা এটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গিয়ে যখন একটুখানি অন্যরকম গ্রিনের কালার এসে যাবে, তখন আস্তে আস্তে এর মধ্যে আমরা দেব গুঁড়ো মশলাগুলো। তো একদম বেসিক কিছু গুঁড়ো মশলা দিয়ে এটা রান্না। এই যে প্রথমে দিয়ে দিলাম সল্ট, তারপর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু লাগছে না এই তরকারিটায়। বললাম লঙ্কার গুঁড়ো আমি দিইনি, তোমরা চাইলে তোমাদের টেস্ট যদি মানে বেশি ঝাল খেতে চাও তোমরা দিতেই পারো, বা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো, বাট আমি কিছু দিইনি। এই কটা একদম বেসিক মশলা দিয়ে এবার আবার ওটাকে খানিকক্ষণ ভালো করে কষিয়ে তার মধ্যে এবার চিংড়ি মাছগুলোকে মিশিয়ে দিতে হবে। এবার চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া করা হয়ে গেলে এবার ওই তরকারিটার মধ্যে জল দিয়ে দিতে হবে। এবার মানে একটুখানি জল গরম করে মেশালেই বেশি ভালো হয়, তাতে তরকারির টেস্টটা আরও সুন্দর আসে। এই যে দেখো মোটামুটি মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছটা। আর চিংড়ি মাছ দিয়ে খুব বেশিক্ষণ কষাতে হয় না, কারণ চিংড়ি মাছগুলো যেহেতু ভাজাই আছে তাই খুব বেশি সময়। আর কেউ যদি চিংড়ি মাছটাকে আগে না ভাজতে চাও তাহলে যখন এই সবজিগুলো কষাবে গুঁড়ো মশলাটা দেওয়ার আগে চিংড়ি মাছটা দিয়ে কিন্তু কষাতে থাকতে পারো, কারণ চিংড়ি মাছ তো ভীষণ নরম, তো ওর মধ্যেই কষানোর মধ্যেই ওটা ভাজা হয়ে যাবে। তারপর বেসিক যে গুঁড়ো মশলাগুলো দিলাম সেগুলো দিতে পারো। আর আমি যেহেতু আগে ভেজে নিয়েছিলাম তাহলে একদম শেষে চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি ওর মধ্যে একটুখানি জল দিয়ে দিয়েছি। সেই জলটা দেওয়াটা তোমাদেরকে দেখানো হয়নি, মানে সেটা আমার শ্যুট করা হয়নি অ্যাকচুয়ালি আর কি। তো জল এখন দেওয়া হয়ে গেছে। এবার মোটামুটি জল দেওয়ার পরে একটু আলুগুলো জাস্ট মানে খুন্তিতে করে কাটা যাচ্ছে, বাট মানে মাখো মাখো ব্যাপারটা হয়নি, আর একটুক্ষণ সেদ্ধ হতে সময় লাগবে। খুব কম সময়ে একটা ইজি রান্না হয়ে যায়, আর ভাত দিয়ে খেতে যে কি অপূর্ব লাগে তোমাদেরকে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। এই পেঁয়াজ পাতা সবে সবে উঠতে শুরু করেছে, তোমরা একবার বাড়িতে ট্রাই করো। আর একদম নামানোর আগে এই উপর থেকে একটুখানি কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে একটুখানি মানে জাস্ট গ্যাসের মধ্যে স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দেবে, মানে গ্যাসটা বন্ধ করে উপর থেকে একটু ঢাকনা দিয়ে রেখে দেবে, ব্যাস তারপর নামিয়ে সার্ভ করে দাও। অসম্ভব সুন্দর খেতে হয়েছিল এই পেঁয়াজ পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলুর তরকারিটা, মানে আর তার সাথে একটুখানি পাতলা করে মুসুরির ডাল করে নেবে, আর ভাত আর কিচ্ছু লাগবে না, মানে অসম্ভব ভালো। আর তোমরা নিজেরা অবশ্যই ট্রাই করে দেখো এবং আমাকে কমেন্টে করে জানিও যে তোমাদের যদি কেউ ট্রাই করো যে কেমন লাগলো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং হাইপ অপশান আসলে প্লিজ চ্যানেলটাকে একটু হাইপ করে দিও। তোমাদের সবার শুভেচ্ছায় যাতে আরও এগিয়ে যেতে পারি সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট যে চ্যানেলটার পাশে থেকো, সাথে থেকো। আর অবশ্যই একটা রিকোয়েস্ট যে এই রান্নাটা একবার করে তোমরা খেও, অপূর্ব খেতে হয়েছে, অপূর্ব সুন্দর লাগছিল খেতে, মানে গরম ভাত দিয়ে হোক বা রুটি দিয়ে হোক দারুণ খেতে লাগবে। একবার তোমরা ট্রাই করো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই।